গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে মা আজকে আসবে। তো আজকে হলো বুধবার, মা ওরা এসেছে কিছুক্ষণ আগে। তো এসে শুয়েছিল, জার্নি করে এসেছে না, মানে হাতটা আরও ব্যথা করছিল। তো ঠিক আছে, চলো আজকে একটা তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি। আর আজকের ব্লগে তোমাদেরকে মাকেও দেখাবো। তো এখন সোনা বাবাকে স্নান করাবো, সাথে মাকেও স্নান করিয়ে দেবো, কারণ মা জানা তো আমাকে বলছে একটু স্নান করিয়ে দিতে। তো একটু গরম জল বসিয়েছে, মাই বসিয়েছে আস্তে আস্তে করে। তো এখন সোনাকে আর ওর দিদনকে স্নান করিয়ে দেবো। তো ঠিক আছে, চলো একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। কি করছো তুমি? ওই দেখো সোনা বাবাকে, দেখো ঘর মুছছে। না আমাকে দাও, থ্যাংক ইউ। এদিকে দেখো, এই যে হাত দেখে, হাত দেখছে, হাত। আর এটা কিন্তু একেবারে সফট, কোনো রাফ না, এই জন্য এটা দিয়ে করছি। তোমরা ভাবতে পারো মানে এত রাফ একটা দিয়ে করছি, একেবারেই সফট, ব্যথা পাবেই না। মানে অনেক সুন্দর হবে। আমাদের সোনা পাপা স্নান করে নিয়েছে। পাপা একবার সোনা মাকে স্নান করতে একটু হেল্প করে দিয়েছি। 4 দিন পর স্নান করে মা অনেক আরাম পেয়েছে, আর অনেক কান্না করেছে এসে। বলছে তোরা যখনই আসিস আমি কত এক্সাইটেড থাকি, কিন্তু এবার আমার কি হয়ে পড়লো। তো আমরা অনেক বুঝিয়েছি। আর ওদিকে সোনার পাপাও এসেছে, আজকে মা এসেছে না দেখা করতে। তো এদিকে দেখো বোন মার মানে নিয়ে গেছিলো যে কাপড়গুলো, ওগুলো ধুয়ে দিচ্ছে। কি মাছ বলে এটা, হক মাছ না কি মাছ জানি বলে, এটা আমি বিয়ের আগে হক মাছ না, হক মাছ। তো এটা বিয়ের আগে বাবু অনেক আনতো, তো বিয়ের পরে এই যে প্রথম আজকে খাবো। তো এটা একটু চিকেন টাইপের মতন বানাতে হয়। আর তোমরা এই মাছটাকে কে কি বলো একটা কমেন্টে জানিও তো। তো আমি এগুলো স্নান করার আগে মাছগুলো ধুয়ে দিচ্ছি, কেন মা তো পারবেই না হাতের জন্য। আর বোন ওদিকে কাপড় ধুচ্ছে। তারপরে তো আর সোনাকেও স্নান করা হয়ে গেছে। তো মানে বাপের বাড়ি এসো আর কি কোনো শুট করতে পারলাম না, এবার টুকটাক করতে হচ্ছে। অন্যবার তো কিছুই করতে হয় না, খালি খাই ঘুমাই আর ভিডিও করলে করিয়ে দিলে হয়। তো চলো একটা ছোট যেটাই করছি এটাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখো। আর আমি মাছ না ধোয়ার পর এরকম করে সাজিয়ে রাখি, আমার ভালো লাগে দেখতে। মাছটা আমি হক মাছটা নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে সরষের তেল আর একটু নুন হলুদ দিয়েছি। তখন না সরষের তেল দিলে মানে পাবদা মাছটা কম ফোটে, না হলে তো অনেক জোরে ফোটে আর ভয়ও লাগে, পুরো তেল ছেটে আর কি শরীরে। এটা মাছটা ভাজার সময় খুব কেয়ারফুলি ভাজতে হয়। আমার খুব ভয় করে, কিন্তু তাও আমি রান্না তো করবো, কেন ঘরেও তো করি। তো এটা রান্না করব পুরো একদম চিকেনের মতন, মানে রসুন আদা পেঁয়াজ সব কিছু দিয়ে। আমি ইউটিউবে একবার ভিডিও দেখে নিয়েছি, কেন এটা প্রথমবার রান্না করব। মাই করতো সবসময় আগে, আমি কোনো দিনও করিনি। আর এই মাছটার মধ্যে কাটা শুধু মিডিল কাটাটাই থাকে, আর কাটা নেই, একদম পুরো মাংসর মতন আর কি। তো দেখে নিয়েছি, তো ওরকমভাবে রান্না করবো। আর সোনার জন্য একটা উঠিয়ে রাখবো, ওকে আলাদা একটা আলু দিয়ে তরকারি করে দেবো। তো চলো রান্নাটা করে নিই, কেন মা কিচ্ছুই করতে পারছে না। আর যদি মাকে আমি এই সময় যদি হেল্প না করতে পারি, তাহলে আমি কখন আর হেল্প করবো। তো এটা আর ওদিকে বোন গেছে পুজো দিতে, সোনা আছে মার সাথে, মা ওকে দেখছে, খেয়াল করছে। তো চলো ঝটপট আমি রান্নাটা সেরে নিই। এই যে এখানে মাছগুলো সব ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে আমি মাছের জন্য আলুটা ভাজছি। আলুটা দেখো পুরো চিকেনে আমরা যেরকম রান্না করি আলুটা ওরকম করে নিচ্ছি। আর এখানে মশলা আমি এখানে পেঁয়াজ দিলাম, এই যে কয়েক কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা, আর এখানে এখন আদা দেব। তোমরা যদি এরকম কেউ বানাতে চাও বানাতে পারো এই মাছটা আর কি, কেন এটা তো শিলচরে পাওয়া যায় না, আমরা এখনো দেখিনি না। শিলচরে কয়েকটা মাছই পাওয়া যায় না, যেরকম লটে মাছ, এটা আমার ফেভারিট, লটে মাছ, বৈরালি মাছ, তারপর এগুলো মাছ, তারপরে ছুরি মাছ, এগুলো পাওয়া যায় না।
তো এরকম পুরো মাংসর মতন বানিয়ে খাবে, খুব টেস্ট হয়। তো এগুলোকে আমি পেস্ট করে নেব, লাস্টে নামানোর আগে গরম মশলাও একটু দেব। তো এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি আর একটু, আর এখন আমি ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। চলো রেসিপি একটাই শেয়ার করে দিই, আই হোপ ভালো লাগবে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি, এবার এখানে দিয়ে দেব। এখানে মশলা নিয়েছি, গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ডেফিনেটলি বলতে পারি যে ভালোই হবে, কেন আমার নিজের রান্নার উপর নিজের বিশ্বাস আছে। এখন অবধি যেটাই ট্রাই করেছি খুবই ডিলিশিয়াসই হয়। তো রান্নাটা কিন্তু একটা আর্ট। আর আমি এখনো স্নান করিনি, একবারে রান্না বান্না করে তারপরে স্নানটা করবো। কেন কি ওদিকে বাবু মানে কাজে আছে, তো বাবুর জন্য খাওয়া পাঠাতে হবে, তো এই জন্য পরে একবারে স্নানটা করবো। তারপর যেটা আমি অ্যাজ ইউজুয়াল সব সময় দিই, একটু চিনি, যেটা আমার খুবই ভালো লাগে। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আলুটা দেব, তারপর এখানে দিয়ে দেব ফিশগুলো, আর একদম হালকা হালকাভাবে নাড়াচাড়া করব। তো ভালো করে কষানোর পর এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। বাস এটা এখন লো স্টিম রেখে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দারচিনি এলাচি পেস্ট করে দিয়ে বাস নামিয়ে দেবো। আর এই যে সোনা পাপার জন্য উঠিয়ে রেখেছি, এখানে পাবদা মাছও ভেজে নিয়েছি। আর তখন সোনা পাপার তরকারি করবো আর পাবদা মাছের তরকারি করবো। বাবুর জন্য খাওয়াটা প্যাকিং করে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, একদম সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে বানিয়েছি, হলদিটা কম দিয়েছি। বাস রান্না শেষ, বাবুকেও দিয়ে দিয়েছি। দিদি দিদি হ্যালো করে দেখো। ফ্ল্যাশ অন। এই যে দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি। এই যে পুরো ক্লিন করা হয়ে গেছে। এবার আমি একটু করব ফেস আইসিং, হয়েছে নাকি দেখতে হবে। হয়ে গেছে। মা সবসময় হাতটা এরকম করে রাখছে, মানে কিচ্ছু করতে পারছে না, খাবিয়ে দেওয়া হচ্ছে না। ইয়ে কিউটি পাই, কিউটি 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 কিউটি। কে চলে এনে দিয়েছে তোমাকে? গপু ঠাকুর এসেছে, গপু ঠাকুর করে দেবে। হ্যাঁ আচ্ছা বসো।
গাইস দেখো খাওয়া শেষ, কিন্তু ফিডব্যাকে নিলাম না, কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছে খুব। তো আমি তো আগে বিয়ের আগে খেয়েছি, অনেকবারই বাবু আনতো, এটা খেয়েছি, কিন্তু ও জীবনের প্রথমবার খাবে। খাওনি না আগে? না না, আমি এখনো মুখে দিইনি, মানে জাস্ট ক্যামেরা। কাটা নেই মুখে ঢুকাও আবার একটু। মানে কিরকম টেস্টটা, মানে খুব। আরে লটে শুটকি মানে লটের যেটা কাঁচা লটেটা, সেই কাঁচা লটের মতো টেস্টটা। দেখো কিরকম হয়েছে টেস্ট, মানে একটু শুটকি শুটকি টাইপের লাগে, আবার একটু মানে কাঁচা লটেটার মতো লাগে। আর কাটাটা পুরো মানে মাটনের মতো না, মানে পিসগুলো মাটন মাটন লাগে। দেখো কি সুন্দর। দেখো আর বোন ফিডব্যাক দেবে, ও বানিয়েছে আগে, কিন্তু ওকে আমি জিজ্ঞেস করছি কিরকম বানাতে লাগে, জানি না তোর মতন পারবো নাকি। পুরো স্বাদ হয়েছে, মানে মাংসটাকে ফেল করে দেবে, এত স্বাদ হয়েছে। আর আমি আগে বানিয়েছি, আমার থেকেও বহুত স্বাদ হয়েছে। সত্যি? দিদি বানিয়েছে কিন্তু বহুত স্বাদ হয়েছে। হাত লাগেছে? ঠিক আছে। রেখে দাও, সুন্দর করে রেখে দাও, রেখে দাও। আমার ভিডিও দেখো। তুমি গুছাচ্ছ? হ্যাঁ আরে কোন সময় এরকমও হয়, কোনো কোনো জায়গার কিছু জিনিস আছে না, তারিখ খুললা দেওয়া হয়, যে এই কবে জানি হয়েছিল এটা, তখন ভিডিও খুললা দেখি, যে তখন ওইখানে মধ্যে মেনশন থাকলে যেটা মানে থাকেও, হ্যাঁ ওই কিন্তু ভিডিও দেখি এটা একটা বড় বড় হাসরি বাঁশরি কাজটা করতে গেছে। দেখো কত সুন্দর গুছিয়ে রেখেছে। দেখো এগুলো কিন্তু সব ফেলে ছিল, এই যে দেখো ফেলে দিয়েছিল, আবার উঠিয়ে উঠিয়ে গুছিয়েছে। দেখো কি সুন্দর করে। শোনো বাবা, এই যে ও মেমে ডাকছে। কেমনে ডাকে মেমে? কেমনে ডাকে? কেমনে ডাকে? ডগ কেমনে ডাকে? ডগ তোমার ওষুধটা কি করবো গো? তো ওষুধটা তোমার নাকটাকে মজবুত বানায়। রেজ ইওর হ্যান্ডস করে তো, রেজ ইওর হ্যান্ডস। বেশি কিছু যাতে না হয়, এই জিনিসটা করে দিয়ে মানে না, এটা চাপা পড়তে এটা উইক হতে থাকবে, পরে প্যারালাইসিসের খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে এখন রেডি হয়েছি। তো এখন যাচ্ছি হলো আমাদের আরেকটা মাটি আছে রোডের ওই সাইডে, তো ওখানে মানে ছাদডালাই ফাউন্ডেশন করা হয়েছে, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। তো বাবু বলছিল যে ওটা দেখা হয়নি তোর, আয় দেখে যাবি আর কি। তো বাবু দুপুরবেলায় বলেছিলাম, বললাম না একবারে খেয়ে দিয়ে বিকালবেলায় যাব। তো এখন ভাইয়ের সাথে একটু যাব, দেখ তোমাদেরকেও শেয়ার করব জায়গাটা কোথায় আছে আর কি, বেশি দূর না, এর সামনেই আর কি আমাদের আরেকটা মাটিটা। তো ঠিক আছে চলো, সোনা পাপাকেও নেব না, ও মার সাথে থাকবে, যাবো আর আসবো, তো আর ওকে নিয়ে যাচ্ছি না। তো চলো যা। তো এই সাইডটাতে হলো এই যে পুরনোই মাটি, কিন্তু বানানো হয়েছে নতুন আর কি ছাদডালাইটা। চলো, আর দিনে আসলে আরো সুন্দর করে শেয়ার করতে পারতাম। আর ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু অ্যাভয়েড করো, বিকজ সামনে পুরো পাথর মিল আছে। আর এদিকে দেখো পেট্রোল পাম্প, এখানে সামনে একটা আছে যাও উঠো। আগে পরে সেটেল হবে নাকি জানি না, কিন্তু এখন আপাতত এইটুকুকে হয়েছে। আর যখন হবে তখন তো তোমরা ভিডিও থ্রুতে দেখতে পারবে। যদি কত সুন্দর লাগছে, চারিদিকে দেখো কত সুন্দর ভিউ। আমার ভাইয়েরও ইচ্ছা নেই আর কি ওই জায়গাটাতে থাকতে, তো ও চায় মানে এখানে সেটেল হয়ে যাবে। এখন ফিউচারের কথা তো বলা যায় না, না তো সবকিছু ভগবানের কৃপায় ছেড়ে রেখেছে, এখন দেখা যাক কি হয়। কি হয়েছে? হ্যাঁ পাপা চলে যাবে আবার, পাপা আবার চলে যাবে। লাগা লাগা লাগা, এমনি করো এমনি করো এমনি করো, স্প্রিন্ট করে রাখো না নি, কি স্প্রিন্ট ডাইরেক্ট এরকম করলে। টিং চিক ভাই একটা গান লাগা না, টিং চিক টিং চিক টিং টিং চিক টিং চিক টিং।
ওই বাড়ির থেকে আসার পর বোন বানিয়েছে চাউমিন, সেটাও খেলাম। এদিকে দিদার নাতি দেখো শুয়ে আছে। মাকে এরকম শুয়ে থাকতে দেখেন আমার খুব কষ্ট লাগছে সত্যি। মা এরকম থাকে না আমরা আসলে, আর মার এই হাতটাই প্রচুর ব্যথা করে। আজকে আমি একটু অয়েল দিয়ে মাসাজ করে দিয়েছি। আর এদের সাইডে দেখো রশি দিয়ে বেঁধে রেখেছে, বিকজ হাতটা উঠিয়ে রাখতে পারছে না। সামনে থাকলে হয়তো মার জন্য অনেক কিছু করতে পারতাম, কিন্তু মজবুরে এত দূরে থাকতে হচ্ছে, তার জন্য যে কদিনই পেরেছি মানে টুকটাক হেল্প করার চেষ্টা করেছি। আর এইবারের মতন সামার ভ্যাকেশন খারাপ কোনোবার কাটেনি, এবার মাই আমার সাথে ছিল না। তো যাই হোক, ঠাকুরের কাছে এটাই বলি মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। হে গাইস, কালকে রাত্রে আর ব্লগটা এন্ড করতে পারিনি, মানে ওষুধ তো দিয়েছে কিন্তু রিকভারি পাচ্ছে না, ব্যথা অনেক, মানে কিছুই করতে পারছে না। তার মধ্যে কাজগুলো দেখে মা না করে শুয়ে আছে না, ওইটাই মার সহ্য হচ্ছে না। খালি কান্না করছে, বলছে আমার সংসারটা কেমনে চলবে, আমার এত বড় ঘরটাকে আমার এই মেয়েটা কেমনে সামলাবে। কেন আমার বোনও তো ছোট, ও আর কতটুকু করবে, যেটুকু পারছে করছে, যতটুকু ওর দ্বারা হচ্ছে করছে। তো মা যে কিছুই করতে পারছে না তার জন্য কান্না করছে। তো মাকে অনেক বুঝালাম এরকম অসুখ বিসুখ সবার লাইফে আসে, কিন্তু তোমার ধৈর্য ধরতে হবে। জানি মারা এরকম বসে থাকতে পারে না কাজ না করে, আর আমার মা তো পারে না। সব সময় মা ভোর 4টার সময় উঠে সমস্ত কাজ 10টার ভিতরে সব কিছু কমপ্লিট করে নেয়, পুজো টুজো, বিছানা, চারিদিকে এরকম কাজগুলো পড়ে আছে, মা কিছু করতে পারছে না, তার জন্য খুব খারাপ লাগছে। তো আমি মাকে বলছি আমি তোমার প্রবলেমটা আমার সব ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম, পুরো ফ্যামিলির সাথে শেয়ার করেছি। তোমরা যে এত সাজেশন দিয়েছো সত্যি থ্যাংক ইউ, লটস অফ থ্যাংক ইউ তোমাদের সবাইকে। সবাইটাই আমি মনে রাখলাম, দেখি ওখানে। আর হ্যাঁ, ফিজিওথেরাপি দিতে লাগবে, এটা সবাই বললো। আর এক্সারসাইজ করতে লাগবে, একজন বলেছ যে রোজ সকালে এক্সারসাইজ করতে। হ্যাঁ, মা করছে কন্টিনিউ, কিন্তু মা ভাবছে কি এত দেরি কেন লাগছে ব্যথাটা। আজকে পুরো 10-15 দিন হয়ে গেছে, কোনো দিকে রিকভারি পাচ্ছে না। তো মা ভাবছে আর কতদিন আমি এরকম করে চলবো। তো রোজ সকালে উঠে আজকেও মানে ব্যায়াম করেছে, মানে এক্সারসাইজগুলো করেছে। তো আরেকজন বলেছে হোমিওপ্যাথিক খাইয়ে দেখতে, তো দেখা যাক কি করি। মানে আমি তো কালকে চলে যাব, আজকে আছি, আজকে তো বৃহস্পতিবার, এমনিও যেতে পারবো না। তো কালকে চলে যাব আমি, মানে শ্বশুরবাড়ি। যখন এই ভিডিওটা দেখছো, ফোন করেছো আমাকে, সত্যি থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো। আমি তোমাদেরকে কোনো দিনও কোনো প্রবলেম শেয়ার করিনি আজ অবধি, কিন্তু প্রথমবার এই প্রবলেমটা শেয়ার করার পর এত আমি সাপোর্ট পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ। মানে এই প্ল্যাটফর্মে না আসলে হয়তো না এতটুকু আদরটা আমি পেতামই না। মানে থ্যাঙ্কস টু ইউটিউবের জন্য আমি এত। তোমরা যতজনে কমেন্ট করেছো সবের কমেন্ট আমি মাকে পড়িয়ে শুনিয়েছি। দেখো তোমার অসুখ হয়েছে কিন্তু সবাই চিন্তা করছে আর সবাই প্রে করছে যাতে তুমি জলদি সুস্থ হয়ে যাও। মা কিছু করতে না পারলেও চোখের সামনে আছে, তো এই 2 দিন ভালো লাগছে। তো কালকে তো চলেই যাব, দেখি যদি কালকে পারি একটা ব্লগ শেয়ার করব যাওয়ার। তো ঠিক আছে, চলো টাটা বাই বাই সবাইকে। আর তোমরাও তোমাদের মার একটু ধ্যান রেখো। মারা অসুস্থ হয়ে পড়লে সত্যি লাইফে কিছুই যেন ভালো লাগে না।